ভয় লাগছে। খুব ভয় লাগছে, মনে হচ্ছে এই রাউন্ডে বাড়ি আমি চলে আশা যাবে। করছি এটা লাকের গেম হবে না, স্কিলের গেম হবে। আমাদের রুমের মিডিল দিয়ে একটা লাইন টানা হচ্ছে। ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে, মনে হচ্ছে ওরা এই রুমটাকে 4 ভাগে ভাগ করছে। আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের ওই দিকের মানুষগুলো বাদ পড়ে কিছু যায়। মুহূর্তের মধ্যে জিও আর আমি আলাদা হয়ে গেলাম। এই চ্যালেঞ্জে এবার একটু আমার টেনশন হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে। আমরা এখন পুরো সার্কেলটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছি। আমরা এখন খেলতে চলেছি হট পটেটো গেম। আমি এখন একটা 1 ঘন্টার টাইমার শুরু করে দেবো, যেটা তোমাদের মধ্যে কেউ দেখতে পাবে না। আর এই 1 ঘন্টার টাইমার শেষ হলে যে দুটো ভাগের মধ্যে এই বলগুলো থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। বল এলেই কিন্তু ওদিকে ছুড়ে দেবে। এই গেমটা খেলার জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন, তাই তোমরা তোমাদের টিমের অংশ হিসেবে একসাথে টাইম কাউন্ট করতে পারো। তাতে হয়তো তোমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম। আমাদের মধ্যে কে গুনবে? আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে। কোনো একজন সেকেন্ড কাউন্ট করো আর কোনো একজন মিনিট কাউন্ট করো। অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে। আচ্ছা, ওদের টাইম কাউন্ট কি ঠিক হবে? না, এটা সম্ভবই না। এরা বলছে আমাদের কাউন্টার চাই, কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না। কোনোভাবেই সময়ের হিসেব রাখা যাবে না, বিশেষ করে 1 ঘন্টার, কারণ কিছু মিনিট হলে হিসেব রাখা যেত। আমরা ভয় পাচ্ছি, আমরা কেউ জানি না কি করতে হবে। অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি, সবাই অন্যরকম কিছু ভাবছে। আর তারপর আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে। অরেঞ্জ টিম, গ্রিন টিম। 3, 2, 1 শুরু করো। 60 মিনিটের টাইমার শুরু হয়ে গেছে। তুমি কতক্ষণ এই বলটাকে ধরে রাখবে? আমি এটাকে শেষ মুহূর্ত অব্দি ধরে রাখবো। কিন্তু সময়ের হিসেব ভুল হয়ে গেলে টিম তো আউট হয়ে যাবে, তাই না? ওইদিকে অনেকে সময়ের হিসেবে রাখছে। ও আচ্ছা, রে, সময় গুনছে। হ্যাঁ, ওরা সবাই গুনছে। 2, 3, 4। এই পুরো গেমটা 6, নির্ভর করছে কার কত বেশি সক্ষমতা সময়ের হিসেব রাখবার তার উপরে। যদি তোমরা 1 সেকেন্ডও মিস করে যাও আর বলটাকে ধরে রাখো, তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। ওরা টিমমেটদের উপরে ভরসা রেখেছে যাতে ওরা সঠিকভাবে ফোকাস থাকতে পারে, কিন্তু যদি সেটা না হয়। অরেঞ্জ টিম বলছে 9 মিনিট 20 সেকেন্ড, কিন্তু গ্রিন টিম বলছে 10 মিনিট 15 সেকেন্ড হয়েছে। তার মানে এখনই দুটো ভাগের টাইম কাউন্টে 1 মিনিটেরও বেশি পার্থক্য। আমি চাই ওরা অনেকক্ষণ বলটা নিজেদের কাছে রেখে দিক। রুমটা রেড হওয়ার পরেও যেন ওদের কাছে। যেহেতু সবার কাছেই সময়টা অজানা, তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে। সবাই খুব মনোযোগ দিয়ে গুনছে। আমি এভাবে গুনছি। তোমরা কি একে অপরের দিকে ছুটবে? না 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 না, আমরা ছুড়বো। কিছু জন সত্যিই অনেক চেষ্টা করছিল সময়ের হিসেব রাখবার। কি মনে হচ্ছে? বল যখন ছোড়া হবে তখন কিভাবে সময় চলে যাবে কেউ বুঝতেও পারবে না। এবার দেখা যাক। আর কিছু জন তাদেরকে বাধা দেবার চেষ্টা করে যাচ্ছিল। 52, 53, 54, 1336। কিছু বুঝতে পারছি না। নোয়া, এভাবে হয় না। নোয়া শুনে দাও। ছুড়বো। এই নাও, ছুড়ে দিলাম। ও ছুড়ে দিয়েছে। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। ছোড়ো ওটা, ছোড়ো ছোড়ো। ও বলটা ধরো। ও দেখা যাক এটা কোথায় যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও ক্যামেরায় মেরেছে। এবার এটা ভিডিও হবে কি করে?